বিজেপি সরকারের ১২ বছর পূর্ণ হলো এবং সেই ১২ বছর পূর্তি উপলক্ষে আপনারা দিকে দিকে দেখতে পাচ্ছেন যে বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীগণ প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য চিন্তা করে বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে গিয়ে লাইন দিয়ে পুজো দিচ্ছেন। এটা খুব ভালো একটা দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য সবাই চাই। এই কারণে আমি শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো, প্রশংসা করবো এই বিষয়ের। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে সেই নেতামন্ত্রীরা তৎসহ আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রীজি আমাদের অর্থাৎ আপনার আমার মতো সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা কতটা চিন্তা করেন। জেমিনাই একটা প্রশ্নের উত্তর দিন। ভারতের পার্লামেন্টে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় ব্যান কী কারণে? সংসদ ভবনে কোল্ড ড্রিঙ্কস বন্ধ করার মূল কারণটি ছিল ২০০৩ সালের একটি রিপোর্ট। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি সংস্থা তখন দাবি করেছিল যে বেশ কিছু ঠান্ডা পানীয়তে কীটনাশকের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। এই রিপোর্টের পর নিরাপত্তার কারণে পার্লামেন্টের ক্যাটারিং কমিটি ক্যান্টিনে এ ধরনের পানীয় বিক্রি নিষিদ্ধ করে। থ্যাংক ইউ। ২০০৩ সাল অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে কংগ্রেস এলো, তারপরে আবার বিজেপি এলো, কিন্তু এই যে একটা পরিকাঠামো বা এই যে একটা সিস্টেম, এর কিন্তু পরিবর্তন হলো না। মানে যেটাকে বিষ বলে পার্লামেন্টে ব্যান করে দেওয়া হলো, যে জিনিসটা স্বাস্থ্যের পক্ষে হানিকর বলে পার্লামেন্টে ব্যান করে দেওয়া হলো, সেটা ভারতের বাজারে অবাধে বিক্রি হচ্ছে। আপনার আমার মতো সাধারণ মানুষ অবাধে রোজ সেই বিষ বা কীটনাশকের, পার্লামেন্টে যেটা বিষাক্ত ভারতের বাজারে সেটা নিরাপদ। কি করে হতে পারে? তোমার না বলা কথা আমার কণ্ঠ, কোর বাংলা জনকণ্ঠ, কোর বাংলা জনগণের কণ্ঠ।